হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শুরু হচ্ছে বছরের সবচেয়ে রঙিন 4টা দিন, দুর্গাপূজা, সপ্তমী থেকে দশমী। এই 4 দিন আমি যা যা করেছি সব তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। তো চলুন শুরু করা যাক আমার দুর্গাপূজার ব্লগ। সপ্তমীর সকালটা শুরু হলো ঢাকের শব্দে, চারপাশে পুজোর আমেজ, নতুন পোশাক আর উৎসবের গন্ধ। প্রথমেই গেলাম আমাদের এলাকার মণ্ডপে, দেবী দর্শন করলাম আর সত্যি বলি মনটা ভরে গেল। এরপরে গেলাম আরেকটি প্যান্ডেলে, ওখানেও ছিল দুর্দান্ত সাজসজ্জা। পুরো দিনটা অনেক সুন্দর এবং ফেস্টিভ মোডেই কেটেছে। সপ্তমীর দিন আমি বাসাইল, করুটিয়া এবং শহরের বড় বড় কিছু প্রতিমা ছিল, সেগুলো দেখে শেষ করেছি। কারণ প্রতি বছরই অষ্টমী এবং নবমীতে আমাদের এই জায়গায় এত ভিড় হয় যে সবগুলা ঠাকুর দেখাই হয়ে ওঠে না। এর জন্য সপ্তমীর দিনেই আমি প্ল্যান করি বড় বড় যেগুলা প্রতিমা আছে সবগুলা দেখব। যেহেতু অষ্টমীতে আমাদের পুষ্পাঞ্জলি ছিল না, তাই সকালবেলা বের না হয়ে দুপুরের পরে বউকে সাথে নিয়ে ঘুরতে বের হয়ে পড়লাম। পুজোতে ঘুরতে যাব আর খাবো না এটা হয়। সামনে যা পেয়েছি তাই ট্রাই করেছি, স্ট্রিট ফুড, ফুচকা, আইসক্রিম। রাতে মণ্ডপগুলো এত আলো ঝলমলে লাইটিং দেখে মনে হচ্ছিল পুরো শহরটাই যেন উৎসবে মেতে উঠেছে। নবমীর রাত মানেই আনন্দের রঙিন শেষ রাত। আজ চারপাশে অনেক বেশি ভিড়, সাথে ঢাক বাজতেছে, সবাই নাচতেছে, হাসতেছে। আর আমি আর আমার বউ শালিকা একসাথে বাইক নিয়ে বের হলাম সব মণ্ডপ ঘুরতে। প্রতিটি জায়গার অন্যরকম সাজ, অন্যরকম আনন্দ। নবমীর রাতে এত ঘোরাঘুরি করেছি যা ভোলার মতো না। নবমীর রাতের লাইটিং, ডান্স, স্মাইল, এক অন্যরকম অনুভূতি। আজকে চতুর্থ দিন মানে দশমী। একদিকে আনন্দ, আরেকদিকে মন খারাপ। দশমীর সকাল থেকেই গান বাজনা শুরু, তবু কেন যেন মন খারাপ। দুপুরের পর থেকেই শুরু হয়ে যায় সিঁদুর খেলা, হাসাহাসি, ধনুষি নাচ। একে অপরকে সিঁদুর আর আবির দিয়ে রাঙিয়ে দিচ্ছে। আমার দিদা শ্বশুরও আমাকে রং দিয়ে দিল। বিকেল গড়িয়ে সন্ধে হলে শুরু হয়ে যায় বিসর্জনের সময়। সবাই মাকে সিঁদুর দিয়ে বিদায় জানাচ্ছে, আর সাথে আমিও এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো তোমরা পুজো কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ততদিন পর্যন্ত ভালো থাকো, হাসি খুশি থাকো আর উৎসবের মধ্যে জীবনকে উপভোগ করো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। থ্যাংক ইউ।